একটা টি-20 ম্যাচ মানে 20-20, 40 ওভারের খেলা। কিন্তু পাকিস্তান জিম্বাবুয়ের দ্বিতীয় টি-20 ম্যাচটি মিলেও 20 ওভার খেলা হয়নি। জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে দিয়ে তারা ব্যাট করে 12.4 ওভারে অল আউট হয়ে যায়। আর পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্যে পৌঁছে গেছে 5.3 ওভারে। 2 ইনিংস মিলে হয়েছে মাত্র 18 ওভার 1 বল। পাকিস্তান তাদের পাওয়ার প্লের মধ্যেই ম্যাচটা জিতে গেছে, 10 উইকেটে জিতে নিয়েছে। জিম্বাবুয়েকে 57 রানে অল আউট করে জিতে নিয়েছে পাকিস্তান। সিরিজটাও তারা জিতে নিয়েছে, 1 ম্যাচ হাতে রেখে তারা সিরিজটা জিতে গেছে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন পাকিস্তান কি রকম ডোমিনেটিং করে ম্যাচ জিতেছে। এটা কিন্তু একটা সারপ্রাইজিং ব্যাপার। পাকিস্তানের আজকের এরকম অসাধারণ একটি খেলা সত্যি অসাধারণ ছিল। পাকিস্তানের এরকম দাপটে পারফরম্যান্স এখানেই ভেদাভেদ হয়ে যায় যে জিম্বাবুয়ে আর পাকিস্তানের পার্থক্যটা কত বেশি। দেখেন, আবার যাই বলি, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, ক্রিকেট গোল বলের খেলা, ক্রিকেট 1 বলের খেলা, ক্রিকেটে যা খুশি তাই হতে পারে, ইটিসি লাভ 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 অনেক কিছু হতে পারে। কিন্তু তাই বলে 10 উইকেটে জিতে যাবে, 57 রানে একটা জাতীয় টিমকে অল আউট করে দিবে, সত্যি কি অসাধারণ ব্যাপার না? সত্যি চমকে যাওয়ার মতো, অবাক করে দেওয়ার মতো অসাধারণ ব্যাপার ছিল। হয়তো বলতে পারেন পাকিস্তান জিম্বাবুয়ের তুলনায় অনেক কম শক্তিশালী টিম, পাকিস্তান ম্যাচ জিতবে, পাকিস্তান সিরিজ জিতবে, এটা আহামরি অবাক হওয়ার কিছু না। কিন্তু যাই বলেন, ক্রিকেট কিন্তু অনিশ্চয়তার খেলা। ওয়ানডেতে কিন্তু পাকিস্তান একটা ম্যাচ হেরে গেছে জিম্বাবুয়ের কাছে, আর টি-20তে যে কোনো দল যে কোনো দিন যে কোনো কিছু করে ফেলতে পারে। মোমেন্টাম যারা যেদিন পেয়ে যাবে সেদিন তাদের পক্ষেই ম্যাচ কথা বলবে। কিন্তু ভাই, পাকিস্তান কি খেলা দেখালো রে ভাই! সিরিজ জিতেছে, কিন্তু কিভাবে জিতেছে? 10 উইকেট হাতে রেখে 57 রানে একটা জাতীয় টিমকে অল আউট করে দিয়ে, এটা কিন্তু যেন তেন ব্যাপার না। তবে হ্যাঁ, পাকিস্তান শক্তিশালী টিম জিম্বাবুয়ের তুলনায়, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু তাই বলে এভাবে জিতে যাবে? যাই হোক, অনেক কিছু বলা যাবে, কিন্তু আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটি? আপনি কি টার্নিং পয়েন্ট জিম্বাবুয়ের ক্যাপ্টেনকে টসে জিতে আগে ব্যাট নিয়েছে, এটা দূষণীয় কিছু না, চেনা কন্ডিশন। কিন্তু জিম্বাবুয়ে তো শুরুটাও ভালো করেছিল, 4 ওভারে তারা বিনা উইকেটে 37 রানে পৌঁছে গিয়েছিল। মোটামুটি ভালো একটা স্টার্ট তারা পেয়েছিল। 37 রান থেকে যদি 57 রান করতে হারিয়ে ফেলেন সবগুলো উইকেট, অর্থাৎ 57 রান থেকে 37 থেকে 57 রান যেতে 20টা রান করতে যদি সব উইকেট ফেলে দেন, সে ব্যাপারে টস জিতলেই কি আর টস হারলেই কি? সেজন্য আমি আগে টস জিতে ব্যাট করাকে কাট করায় কখনোই দুষছি না। কারণ 57 রান এমন আহামরি স্কোয়ার নয় যে পাকিস্তানের মতো এরকম শক্তিশালী দলকে তারা থ্রেট করবে। রানটা আহামরি খুব একটা ব্যাপার ছিল না যে পাকিস্তান এই রানে ঢুকবে, কষ্ট করবে। দেখেন, সেখানে পাকিস্তানের 2 ওপেনার সিয়াম আইয়ুব এবং ইউসুফ, তারা 2 জন অবিচ্ছিন্ন থেকে পাওয়ার প্লেতে 5.2 ওভারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। ওখানে 18 বলে 36 রানে অপরাজিত থাকে আইয়ুব, আর 15 বলে 22 রান করে অপরাজিত থাকে ইউসুফ। 10 উইকেট হাতে রাখা, এটা এই 2 ওপেনারের কৃতিত্ব হয়েছে। কিন্তু সেখানে জিম্বাবুয়ের বোলারদের কাঠগড়ায় দাঁড় করানোরও কিন্তু কিছু নেই। তাহলে টার্নিং পয়েন্ট কোনটা? কোনটাকে আপনি টার্নিং পয়েন্ট বলবেন? আমার মতে টার্নিং পয়েন্ট হলো মুকিমের বল। এই বাঁহাতি যখন বল করতে এসেছে, জিম্বাবুয়ের উইকেটটাকে তছনছ করে দিয়েছে, মাটির সাথে গুড়িয়ে দিয়েছে, একেবারে মাটির সাথে মিশে দিয়েছে, তাদের ইনিংসটাকে সেখানে শেষ করে দিয়েছে। যখন তিনি বল করতে এসেছেন, প্রথম ওভারেই 2 উইকেট তুলে নিয়েছেন, ওভারে 2 উইকেট নিয়েছেন, তারপরে ওভারে আবার 1 উইকেট নিয়েছেন। তিনি ইনিংসটাকে একেবারে শেষ করে দিয়েছেন। 2.4 ওভারে তিনি জিম্বাবুয়ের 5টা উইকেট তুলে নিয়েছেন। সেখানেই জিম্বাবুয়ের ম্যাচটা শেষ হয়ে গেছে। আমার মতে আজকের টার্নিং পয়েন্টটা হলো মুকিমের বল।
আপনার মতে কোনটি জানাবেন কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সানি স্পোর্টসের সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট কোনো খেলার আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই আশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি।